বাবার সম্পত্তির থেকে তাকে একটু জমিন কম দিয়েছে, এই জন্য। এর নবীর উম্মত, আমাদের নজদিক, আমাদের কাছে সেই বড় জালেম। স্বামী যদি স্ত্রীকে যদি একটু কষ্ট দেয়, শরীয়তের বিধান ছাড়া, সে বড় জালেম। স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, তাহলে সেই বড় জালেম। আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। ওই বান্দা বড় জালেম, যার কাছে কোরআন আসার পর কোরআনের শিক্ষা শিখতে পারত, কিন্তু শিখে নাই। আপনাদের এলাকায় কেউ যদি কোরআন না জানে, সহি শুদ্ধ তেলাওয়াত যদি তার যদি কোরআন সহি শুদ্ধ না থাকে, সে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা আপনাদের এলাকা একজন হাফেজ আলেমের কাছে সে শিখতে পারবে কিনা? পারবে। বলেন, পারবে কিনা? পারবে। পারবে। যেভাবে হোক না কেন, 3 মাস, 1 মাস, 2 মাস চেষ্টা করলে সে সহি শুদ্ধ কোরআন শিখতে পারবে। কিন্তু আমাদের কাছে কোরআনের কোনো গুরুত্ব নাই, সেই জন্য আমরা কোরআনের বেলায় একবারে জিরো। ব্যবসা বাণিজ্যের বেলায় একবারে 100-100, অন্যকে ঠকানোর বেলায় 100-100, ভাই বোনের হক দেওয়ার বেলায় 100-100, মামলা মুকদ্দমার বেলায় 100-100, কিভাবে অন্যকে হয়রানি করা যায়। কিন্তু আল্লাহর হুকুম, নবীর সুন্নতের বেলায় একবারে জিরো। এর নবীর উম্মত, সেই বান্দা হচ্ছে বড় জালেম, যার মধ্যে কোরআনের শিক্ষা নাই। এর নবীর উম্মত, সে যদি দাবি করে আমি বড় শিক্ষিত, যত বড় শিক্ষিত হও না কেন, আল্লাহ বলেছেন সেই এই জমিনের মধ্যে তার চেয়ে মূর্খ দ্বিতীয় কেউ নাই। যদি তার সিনায় কি না থাকে, কোরআন না থাকে। কোরআন। এর নবীর উম্মত, আজ মাদ্রাসার বলে মাহফিল হলো, এই এলাকার জন্য মাহফিল বড় মহা বড় নিয়ামত। এই মাহফিলের কারণে কোরআনের আওয়াজ মাইকের মাধ্যমে আমাদের মা বোনদের কানের মধ্যে আওয়াজ। এর নবীর উম্মতের দল, এই মাদ্রাসার মাধ্যমে হাজার হাজার মা বাবারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। ঠিক নেই? মাদ্রাসা যদি না থাকতো, আপনার ছেলেকে যে এখন যেভাবে দিয়েছেন সেইভাবে দিতেন না। মাদ্রাসা টাকার কারণে দিয়েছেন। এই মাদ্রাসা টাকার কারণে, মাদ্রাসা কোনার কারণে আপনার ছেলেকে দিয়েছেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। এর নবীর উম্মত, মাদ্রাসার শুকর হবে 3টি বিষয়ের সমষ্টি। 1 নাম্বার হলো, হে মাদ্রাসার আশপাশের মুসলমান, ভালো করে শুনে নাও, আপনার যদি উপযুক্ত ছেলে মেয়ে থাকে মাদ্রাসায় দাও। 2 নাম্বার, মাদ্রাসায় মাসিক অথবা বার্ষিক আপনার সাধ্য অনুযায়ী মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়ান। 3 নাম্বার, আপনার এলাকায় ওই যে কক্সবাজার থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, ভিন্ন কোন ওয়ার্ড থেকে, ভিন্ন কোন ইউনিয়ন থেকে, ভিন্ন কোন থানার থেকে, জেলার থেকে, বিভাগ থেকে যদি আপনার মাদ্রাসায় ছেলেরা কোরআন শিখতে আসে, তাদের জন্য খানা এবং থাকার ব্যবস্থা করে দেওয়া। এই 3টে বিষয় যখন একসাথে হবে, যে এলাকায় হবে, সেই এলাকায় দেখবেন কোরআনের আওয়াজ সেই গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে কোরআনের আওয়াজ চলে যায়, ইউনিয়ন থেকে থানা, থানার থেকে জেলায়, জেলার থেকে বিভাগে, বিভাগ থেকে সারা বাংলাদেশে কোরআনের আওয়াজ ছড়িয়ে যায়। ঠিক কিনা? ঠিক। আবার আমার দেশ থেকে সারা পৃথিবীতে বলে অমুক মাদ্রাসার ছাত্র 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হয়েছে। বলে কোন মাদ্রাসা? চকরিয়া তালিমুল উম্মাহ ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসার ছাত্র। ঠিক কিনা?
এর নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে রে মাগো, ও সন্তানের মা বাবার দল।